বর্তমান বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি হয়েছে বা যে অবস্থাটা ক্রিয়েট হয়েছে, এটা একবারে মস্তিষ্ক বিগড়ে যাওয়ার মতো বা পতন ঘটানোর মতো অবস্থা সৃষ্টি হয়েছে। কারো মনে শান্তি নেই বা কেউ কোনোভাবে শান্তিতে বসবাস করতে পারতেছে না। তো এই দেখা যাচ্ছে নেট চলে যাচ্ছে, বা এই দেখা যাচ্ছে কেউ খুন হয়ে যাচ্ছে, বা কেউ রাস্তায় পড়ে যাচ্ছে, বা কেউ গ্রেপ্তার হচ্ছে, বা কেউ থানায় যাচ্ছে, বা কেউ ডিবির কার্যালয়ে যাচ্ছে। বাট বাংলাদেশের পরিস্থিতি এরকম হয়ে গেছে। তো আন্দোলনটা শুধু ছাত্রদের মাঝেই ছিল, বা ছাত্ররাই আন্দোলনকে ঘিরে তারাই শুধু আন্দোলনের মূল প্রাণভ্রমরা ছিল, বা তারাই আন্দোলনটা শুরু করেছিল। কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কারের আন্দোলন। সংস্কার থেকে প্রাণহানি ঘটেছে বা অনেক শহীদ হয়েছে, সেগুলো থেকে এখন কোটা উচ্ছেদের আলোচনা বা সভা দেন ওইগুলো ছিল ছাত্রদের মাঝে। বাট দিন তো দিন ডে বাই ডে এটা বিভিন্ন সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে বা জনগণের মাঝে ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, তো দেখা গেল যে 31শে জুলাই আমরা দেখেছি যে 30শে জুলাই সারা দেশব্যাপী শোক পালন করেছে, রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়েছে। বাট ছাত্র সমাজ সেটা মানেনি। তারা লাল কাপড় মাথায় বেঁধে বা লাল ফিতা মাথায় বেঁধে ফেসবুকের যে প্রোফাইল ছিল সেই জায়গায় লাল ফিতা দিয়ে রক্তাক্ত বর্ণে ফেসবুকের প্রোফাইল করে দিয়েছে। হয়তো এটা ফেসবুকের যে অথরিটি আছে বা ফেসবুক সার্ভার যারা কন্ট্রোল করে তারা মার্ক জুকারবার্গ সে নিজে হয়তো এটা খেয়াল করেছে বা তার চোখে এটা পড়েছে যে বাংলাদেশের অবস্থাটা এরকম হয়ে গেছে। দেন 31শে জুলাই কি ঘটেছে? তো 31শে জুলাই হচ্ছে যে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষার্থীরা তারা আন্দোলনে নেমেছিল মাঠে। বাট পুলিশরা বা সরকারি কর্মকর্তারা যারা এতদিন ছাত্রদের উপর হাত তুলেছে বা ছাত্রদেরকে মারধর করে পিটাইছে বা ছাত্রদেরকে গ্রেপ্তার করেছে, ছাত্রদেরকে নিহত করেছে, তারা যে ছাত্রদেরকে তৈরি করে বা যাদেরকে দেশ গড়ার কারিগর বলা হয়, আমরা সবাই জানি একজন শিক্ষককে দেশ গড়ার কারিগর বলা হয়, সেই শিক্ষকদের উপরেও তাদের হাতাহাতি হয়েছে বা তারা হাত তুলতে বাধা বিবাদ করে নাই। শিক্ষকদের উপরেও তাদের হাতাহাতি হয়েছে, শিক্ষকদেরকে হয়রানি করা হচ্ছে বা শিক্ষকদেরকেও দৌড়ানি দেওয়া হচ্ছে। হ্যাঁ, রাজপথে তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না, এরকমটা হচ্ছে যে 31শে জুলাই। হ্যাঁ, তো আমরা জানি যে শিক্ষক হচ্ছে যে দেশ গড়ার কারিগর বা মানব সভ্যতা যে বিকাশিত করে, শিক্ষক একজন টিচার, সে হচ্ছে যে সেই সব কিছুর মূল্যে রয়েছে। দেন ছাত্ররা আন্দোলনে নেমেছিল, ভালো ছিল, বা প্রথম পর্যায়ে শিক্ষকরা নামেনি। দেন এখন একটা পর্যায়ে এসে শিক্ষকরা বুঝতে পারতেছে যে আন্দোলনটা কীভাবে হয়ে যাচ্ছে বা কতটুকু হয়ে যাচ্ছে। শুধু শিক্ষকরা না, সারা দেশের বিভিন্ন জনগণ, আমাদের মিডিয়া পার্সন যারা আছে, মিডিয়া পাড়া তো সেই সবাই সারা পড়েছে। প্রতিটা মানুষ আগে ফেসবুকে বিষয়টা শেয়ার করার পরেও এখন বাস্তবে একবারে মাঠে নেমে তারা আন্দোলন করতেছে। হ্যাঁ, তো সবাই চাচ্ছে যে আন্দোলনটা নিয়ে শুরু হয়েছে বা যেটা থেকে শুরু হয়েছে সরকারে সেটাই করুক। হ্যাঁ, তো ওই আন্দোলনটা প্রেক্ষিতে সবাই চাচ্ছে যে যারা আহত হচ্ছে বা যারা নিহত হচ্ছে, কেউ আমার ভাই, কেউ বোন, কেউ আমার আত্মীয় স্বজন, আমাদের মানুষই নিহত হচ্ছে বা দিন শেষে আমরা আমাদের দেশকে মেধাশূন্য করতেছি। তো এগুলা চিন্তা ভাবনা করেই সকল প্রজাতির মানুষ বা সকল প্রকারের মানুষ বা বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলনে নেমে পড়েছে যে যেভাবে পারতেছে। তো কিছু কিছু মানুষ ফেসবুকে, ইউটিউবে বিভিন্নভাবে আন্দোলন করতেছে, কেউ সরাসরি গিয়ে ছাত্রদের সাথে যুক্ত হচ্ছে। এভাবে বিভিন্ন মানুষ বা বিভিন্ন মিডিয়া পাড়া পার্সনগুলা আন্দোলনে যুক্ত হচ্ছে। তো কিছু কিছু মানসিক যারা মস্তিষ্ক কাজ করে, যাদের দেখা গেছে কিছু পুলিশ তারা কিছু আর্মি তারা রিটায়ার্ড নিয়ে এসে চাকরি থেকে, সেই চাকরি করবে না, যে চাকরিতে তাদের সভ্যতা থাকে না, যে চাকরিতে তাদের মানিজ্য থাকে না, বা যে চাকরি তাকে বড় করে না, দেশের ছোটো করে, যে চাকরি দেশের সম্মান রাখতে পারে না বা দেশের ছাত্রদেরকে প্রাণ হানায়, সেই চাকরি তারা করবে না। অনেকে অব্যাহতি দিয়েছে চাকরি থেকে। হ্যাঁ, তো এই বিষয়টা শেয়ার করা যাচ্ছে বা এই বিষয়টা ফেসবুকে পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবল, সবাই দিতেছে। তো দিন শেষে আমরা সবাই আমাদের ক্ষতি করতেছি। তো শিক্ষা জাতির মেরুদণ্ড, এখন মনে হচ্ছে যে শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। হ্যাঁ, এই প্রলাপটাই সবাই বলতেছে বা এটাই ছড়িয়ে পড়েছে। তো দিন শেষে সবাই আন্দোলন নেমে পড়েছে। আগে শুধু ছাত্রদের আন্দোলন ছিল, এখন শুধু ছাত্রদের নয়, সারা দেশব্যাপী দেশের প্রত্যেকটা মানুষের আন্দোলন হয়ে গেছে এটা। তো যাদের মস্তিষ্ক কাজ করে, যারা বুঝতে পারে ভালো মন্দ বা এটা ভালো এটা মন্দ, এটা প্রত্যেকটা মানুষের আন্দোলন হয়ে গেছে। তো এই আন্দোলনটা কতটুকু যাবে বা কতদিন যাবে সেটা বলা যাচ্ছে না। তো দিন শেষে সবাই সবার জায়গা থেকে এই আন্দোলনে যুক্ত হচ্ছে, যে কোনো মাধ্যমে সবাই যুক্ত হচ্ছে। তো আন্দোলন সফল হোক, এভাবেই চলুক বা চলতেছে। তো সবার বক্তব্য একটাই বা সবাই এই কথাটাই বলতে